ঠান্ডার সময় মনে হয় যেন আরেকটু বিছানায় শুয়ে থাকি, আরেকটু শুয়ে থাকলে মনে হয় যেন ভালো লাগে। ঠান্ডার সময় জলেও হাত দিতে ভালো লাগে না, তাই না? তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আলপনা, আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো সকাল সকাল উঠে গেছি, সকাল বলতে 8টা বেজে গেছিলো উঠতে। তো উঠে আগে আমি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। তো চাদরটা অনেক দিন হলো পাল্টানো হয়নি, অনেক দিন বলতে 2-3 দিন বাদে বাদে আমি পাল্টে দিই চাদরগুলো। কেন আমি একাই থাকি, তো আমার তো বিছানো ভালো লাগে না। তো 2-3 দিন বাদে বাদে চাদরটা পাল্টে দিই। তো চাদরটা পাল্টে নিয়ে এদিকে বালিশের কভারগুলো আমি অনেকদিন বাদে বাদে পাল্টাই, কিন্তু বিছানার চাদরটা তাড়াতাড়ি পাল্টে দিই। তো দেখো বিছানার চাদরটা পাল্টে দিয়ে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, নিয়ে চলে এসেছিলাম। আগের দিনে আমি কটা কেচেছিলাম জামা কাপড়, তো সেগুলো রাতের বেলা ভাঁজ করা হয়নি, বিকেলবেলা করে ভাঁজ করা হয় না। তো আমি তারপর দিন সকালবেলা ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমার ছোট্ট ঘরটা একটু আলাদা ছোট্ট মতো, তো ওখানে গুছিয়ে রেখে আমি চলে এসেছিলাম বাসনগুলো গুছাতে। বাসনগুলো মেজে কলের থেকে বাসনগুলো মেজে নিয়ে এসেছি, গুছাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। কিন্তু কথাটা আমি মিউট করে দিয়েছি কেন, বাইরে আমার দেওর গান চালিয়েছিল। তো গান চালালে তোমরা তো জানো কপিরাইট আসে, সেই জন্যে আমি গানটা দিলাম না। তো বাসনগুলো গুছানোর পরে চলে এসেছি নুনটা নেতা দিতে। তো নুনটা আগের দিনে রান্না করেছিলাম, সেটা নেতা দেওয়া হয়নি। আর ওদিকে তোমরা ভাবছো যে ঘরের সামনে রান্না করছে, তো ঘরের সামনে রান্না করি না, বাইরে একটু ওদিকে রান্না করি, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে ঘরের সামনে চলে এসেছিলাম। ভারী উঠোন তো, আমি সবসময় এদিক থেকে ওদিক করতে পারি না, কাউকে বলে সরাতে হয় না। যারা আছে ওদেরকে বললে করে দেয়, কিন্তু আমি পারি না, ওরা পেরে যায়। তো ওদেরকে বলে শান্ত করে নিয়ে এসে দিয়েছিলাম, এসে দিয়ে রান্না করে দিয়েছিল। তো করতে করতে তো আমার পার্লারের দিদিভাই ফোন করেছিল যে পার্লারের একটা ড্রেস আমার কাছে ছিল, তো সেই ড্রেসটা দিয়ে আসবো বলে আর মনে ছিল না। তাই দিদিভাই ফোন করতে আগের দিন জন্য আমি রেডি হয়ে নিচ্ছি যে ড্রেসটা দিয়ে আসি, আর একটু বাজার থেকেও ঘুরে আসবো। ড্রেসটা কেন আমাদের বাজারের কাছে আমার ভালো একটা ছিল, আমি যেখানে কাজ করি, তো সেই জন্য আমি এখন কাজে যাই না। আমার হাতে ব্যথা বলে আমি এখন কাজে যাচ্ছি না। তো আমাকে বলেছিল যে তোমার কাজ করতে হবে না, বসে থাকলে, তবু তোমার মায়ের কাছে এসো। তো আমি তো যাচ্ছি না, তাই আমায় বারণ করেছে। আমার বর বলেছে না, তুমি বাড়িতেই থাকো। তো সেই জন্য আমি বাড়িতেই আছি, তো এখন যাচ্ছি না। তো তাড়াতাড়ি করে পার্লারের ড্রেসটা নিয়ে বাড়িতে চলে এসেছিস। বাজারে যখন যাই তখন স্নান করে যাইনি, তো ওখান থেকে ঘুরে দিদি ভাইয়ের সাথে দেখা হয়নি। তো ওখানে পার্লারে আরও সব মেয়েরা ছিল, তো তাদের কাছে ড্রেসটা দিয়ে বসে গল্প করলাম, কেন অনেক দিন বাদে গেছি। তো সেই জন্য একটু বসে গল্প করলাম, গল্প করে আর চলে এলাম। দিদি ভাইয়ের সাথে দেখা হলো না, তো চলে এলাম। এসে বাড়িতে অনেক জামা কাপড় ভিজিয়ে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলো কেচেছি। তো কেচে দেখো সেটা মেলছি ব্যালকনিতে, এটা আমার ব্যালকনি দোতলা ঘরে। আমার ওপরে ঘরটা তোমাদের কোনো দিন দেখানো হয়নি, তো একদিন দেখাবো। কেন আমার ছেলে থাকে, তো তো ওপরে ঘরটা তেমন দেখাতে পারি না, কেন আমার দিদির ছেলে আর ও একসঙ্গে থাকে। তো ওর একটু লজ্জা পায়, ভিডিও করি বলে একটু লজ্জা পায়, তো সেই জন্যে দেখানো হয় না। তো ওপর থেকে ঘুরে ঠাকুরটাও দিয়ে দিয়েছিলাম, ঠাকুরটা দিয়ে এসে রুমে এসে একটু ক্রিম মেখে নিচ্ছি দেখো। আর ঠান্ডার সময় একটু ক্রিম না দিলে নিজেকে ভালো লাগে না। তো একটু ঠান্ডার সময় যদি ক্রিম না দিলে তখন হাত পাগুলো কেরম দেখায় না, আমার তো ভীষণ কেরম লাগে যে ক্রিমটা দিলাম না আর গা হাত পাগুলো কেরম বিচ্ছিরির মতন লাগে। তো দেখো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। বিকেলবেলা আমার ছোটো যা বললো আমাকে একটু থ্রেডিং করে দাও,
তো আমিও না করলাম না, বলি চলে আয়, ঠিক আছে করে দিচ্ছি বলে, আর ও চেয়ার নিয়ে চলে এলো। তো আমার ওপরের ঘরে চেয়ার থাকে, তো ওকে বললাম তোর ঘর থেকে চেয়ারটা নিয়ে আয়, নিয়ে আসলে আমি করে দিচ্ছি। তো দেখো বসে ওকে থ্রেডিংটা করে দিচ্ছি। আর আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে পর ব্লগে। টাটা, বাই।